গোবর না পাওয়া যায় না, খুব কষ্ট করে গোবর জোগাড় করে নিয়ে আসতে হয়। হালকা মিষ্টি মিষ্টি লাগছে না? চিংড়ি মাছ শাকটা কিন্তু বেশ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, হাতে ঝুড়ি নিয়ে চলে এসেছি, এখন যাব বাগানে শাক তুলতে। মাও বলছিল যে বাড়িতে লাল শাক হচ্ছে, বৌমা লাল শাক খাচ্ছে না। ওই যে গতকাল যে নদীতে যে চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছিলাম, মুঠোখানিক মতো চিংড়ি মাছ হয়েছিল, সেই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে লাল শাক রান্না হবে। তো চলো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো। বাবারে, লাল শাক কত বড় বড় হয়ে গেছে। এত বড় বড় হলে কি হবে, শাক কি বাবারে, শাক কিন্তু কচি। দেখো একটা ঝাড়া দিয়েছে, সাথে সাথে কিন্তু শাক ভেঙে পড়েছে, একদম কচি শাক, একদম রড়া কচি। আর এই সেদিন রাত্রে বাগানে জল দিলাম, জল দেওয়ার পরে শাক একদম পুরো লাফিয়ে উঠছে, মাটি। কি বড় শাক হয়েছে, মানে আমার হাতের এক হাত করে লম্বা হয়েছে। আর পালং শাকগুলো দেখেছো কি বড় বড় হয়েছে। পালং শাক কিন্তু একটাও তুলবো না, থাক। একটা দাদা ফোন করেছিল এই শাক নিয়ে যাওয়ার জন্য, তা সে যে আসছে না, তাদের বাড়িতে আর কি মানে লাল শাকটা হয় না, পালং শাক হয়। তো বলেছিলাম লাল শাক, পালং শাক, কিছু ধনেপাতা বাড়ি থেকে নিয়ে যাওয়া, তা সে আর আসছে, সে কি করে। তো বাপের বাড়িতেও যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে, গেলে কিছু শাক টাক তুলে নিয়ে যেতাম। আর ছোট ছোট ওলকপি হয়েছে, বাপের বাড়িতে শাক লাগিয়েছিল কিন্তু ওলকপিটা হয়নি। এই যে বাগান কিন্তু এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই লাল শাক বেশ কয়েকটা রাখবো, এরকম এই মোটা মোটা যেগুলো হয়েছে এগুলো ডাঁটা খাওয়ার জন্য রাখবো, এইগুলো হলে মোটামুটি হয়ে যাবে। মূলগুলো কিন্তু এবার বেশ বড় হয়ে গেছে। বাপি আজকে বাড়িতে নেই, বাপি গেছে টিউশন নিতে, ওই জন্য আজকে সবকিছুই একা একা করছে। শাক তুলেই সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন একটু গোবর মাটি দিয়ে নিচ্ছি। মাটির ঘর মানে একটু ঘর বাড়ি গোবর মাটি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। উনুনগুলো গোবর দেওয়া হয়ে গেছে, রান্নাঘরের কিছু কিছু অংশ গোবর মাটি দেওয়া হয়ে গেছে। এই যে রান্নাঘর গোবর মাটি দিয়ে যেটুকানি গোলা আছে, বারান্দাটা দিয়ে দেব। গোবর না পাওয়া যায় না, খুব কষ্ট করে গোবর জোগাড় করে নিয়ে আসতে হয়। এই হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘর গোবর মাটি দিয়ে চলে এসেছে একেবারে। এই যে রান্নাঘরটা, এই রান্নাঘরে না বর্ষাকালে পুরো জল উঠে যায় এখানে। এই উনুনে তো রান্না করাই যায় না, উনুনের মধ্যে জল ঢুকে যায়, যার কারণে দেখো দেওয়ালের কালারটা কত সুন্দর সাদা। এই যে বেড়াটা দেখতে পাচ্ছ, এটা কত সুন্দর সাদা, আর এই নিচটা পুরো কালো হয়ে থাকে, শুকনো হয় না, একদম পুরো স্যাঁতসেঁতে হয়ে থাকে সারাক্ষণটা, খুব অসুবিধা হয়। আর বেশি অসুবিধা হতো যখন আমার বাপি ছোট ছিল, তখন খুব অসুবিধা হতো, কারণ ও সবসময় খালি পায়ে ছোটাছুটি খেলাধুলো করতো, তো খুব অসুবিধা হতো ওকে নিয়ে, সর্দি কাশি ছাড়াতো না ওর। আলুগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। ওদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ করতে দেবো। এই যে আলুগুলো কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আর কি আজকে শাকটা রান্না করব। এই চিংড়ি মাছটা এরকম চিংড়ি মাছ হলে বেশ ভালো, বড় চাবড়া চিংড়ি। আগে শাকগুলো ভাজবো।
চিংড়ি মাছটা বার করেছি আর আমার জিকু চলে এসছে মাছের গন্ধে। এই হচ্ছে চিংড়ি মাছ। আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে খুন্তি বসে আছে। ডিমগুলো আগে তুলে নেব। বন্ধুরা দুপুরে বাড়ি এসে রান্না করতে করতে প্রায় সন্ধে হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে দুপুরের খাবার কখন হবে ঠিক বলতে পারছি না। ওদিকে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এবার এই কড়াই রান্না করব। কড়াইয়ের তলাটা কিন্তু আমি ছাই দিয়ে লেপে দিয়েছি। এই যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখানে ব্যাট পাঁপড় রয়েছে, ব্যাট পাঁপড় ভেজে নেব। এই সরিষার তেলেই ভাজবো। 1 লিটার সাদা তেল কিনেছিলাম একটু লুচি করব বলে। আর সব তো রান্নাঘরেই থাকে, রান্নাঘরে দরজা টরজা নেই, সবকিছু খোলা। সকালবেলা মানে রাত্রেবেলা ব্যাট পাঁপড় ভেজেছি। এখানে 250 গ্রাম ব্যাট পাঁপড় নিয়ে এসেছিলাম। 250 মানে যতটুকুনি ভেজেছি আর এই কটা রয়েছে এইগুলো। তো ভেজে সকালবেলা লুচি করব বলে তেল খুঁজছি, তেল পাচ্ছি না। মানে তেল আর পাওয়া যাচ্ছে না। এইরকম বাড়িতে পুরো আলগা বাড়ি তো, কোনো দরজা টরজা ঠিকঠাক নেই, চুরি হয়ে যায় বুঝেছো। ভাতটাও এদিকে ফুটে উঠেছে। এখনো তেলটা গরম হয়নি। সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিলাম। এখান থেকে হাফ পেঁয়াজ নিয়ে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই যে জিকু এই নাও। আলু কিন্তু খুব ভালোভাবে কষাই করে নেব। ডিম দিয়ে দিলাম। তরকারি কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু একদম ঝোল কমে আসছে। আর এই মশলা বেটেছি, মশলা দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিলে ভালো হতো। ভাতটাও কিন্তু হয়ে গেছে, ঝাল লাগছে। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস। কি হচ্ছে? তরকারি ঢালবো তো, সরে যাও জিকুমা। এই যে দেখো শাকটা কেমন কম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ দিলে কিন্তু শাকের থেকে আর একটু জলও বার হবে। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ আনার জন্য, হলুদের গুঁড়ো। শাক কিন্তু একদম কমে গেছে, এবারে তুলে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার সাথে চিংড়ি মাছগুলো একসাথে ভাজবো, কুচি কুচি করে দেবো, যেহেতু অল্প চিংড়ি মাছ
সব শাকের সাথে মিশিয়ে বড় চিংড়ি মাছটা একদম কুচি কুচি করে দিলাম। এই যে মশলাটা শাকে দিলে কি হবে বুঝতে পারছো? এবারে শাক দিয়ে দেবো। শাক কিন্তু একদম জমেছি। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে। শাকটা কিন্তু এবার খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এই যে একদম ঝটপট করে ভাত নিয়ে বসে গেছি। প্রচন্ড খিদে পেয়েছে, আর বাপি তো টিউশনি থেকে বাড়িতেও চলে এসেছে। এই যে পুরো গরম গরম ভাত, মানে সে সকাল থেকে কিছু না খাওয়া। কি গন্ধ বেরোচ্ছে বাবা! এটা কাঁকড়া, দেখো ছোট্ট কাঁকড়া। ছোট্ট গরম ভাত আর হ্যাঁ সেই কাঁকড়াটা, বুঝেছো? বাপিকে বললাম যে বাবাই তোমার থালায় দেবো না আমার পাতে খাও? তো বলছে মা তোমার পাতে খাও। সবসময় তো থালায় পায়, মানে সবসময় তো থালায় খায়। তো শাকটা খেয়ে বলো কেমন হয়েছে। রসুন থেতো গন্ধ বেরোচ্ছে। শাকে কিন্তু রসুন থেতো দিলে বেশ ভালো লাগে। হালকা মিষ্টি মিষ্টি লাগছে না? শাকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই অবেলায় খাচ্ছি মানে রাত্রে হয়তো খাওয়া হবে। খাওয়া দাওয়াটা কিরকম লাগছে? কিরকম জায়গা বলো? খোলা আকাশের নিচে, চারিপাশে গাছ গাছালি, আর পেছনে দেখো বাগান, ওলকপি ফুলকপি বাগান। তো বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সবাই আমার সাথে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত পর্বটা শেষ করছি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।